বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম ধরো একটা মজাদার রেসিপি নিয়ে। তো আমি হচ্ছে আমরা তো সবসময় চিকেন বিফ দিয়ে ভর্তা করে থাকি। তো আজকে আমি হচ্ছে খাসির মাংসের এক টুকরা মাংস বাঁচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে হচ্ছে মজাদার একটা ভর্তা করেছি। তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন, আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর একটু কালো জিরা, শুকনা মরিচ আর নিয়েছি হচ্ছে এক টুকরা খাসির মাংস, আর হচ্ছে এই যে ছোট ছোট এগুলা আদা কুচি একটুখানি নিয়েছি। তো এগুলা এখন হচ্ছে আমি প্রসেসিং করে নেব, মানে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে কেটে নিয়েছি, এখন হচ্ছে পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এটা শুকনো মরিচগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ শুকনো মরিচ কিন্তু শুকনো থাকলে অনেক সময় আমরা না ধুয়ে ইউজ করে ফেলি, এটা না করাই ভালো। তো যাই হোক, এখন হচ্ছে এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলা নিয়ে চলে যাব মানে ভর্তাটার মূল প্রসেসে। তো এখন হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে হচ্ছে সামান্য একটু পানি আছে, ওটা হচ্ছে এখন শুকিয়ে নিয়ে আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আমার না প্রচণ্ড কাশি, এই জন্য ভয়েসে একটু অসুবিধা হয়েছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। তো এখানে হচ্ছে তেলটা গরম করে আমি হচ্ছে মরিচ, পেঁয়াজ, রসুন সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর সেই একটুখানি আদা কুচি ওটাও দিয়ে দিয়েছি। তো এখন এগুলা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো আমরা কিন্তু সবসময় চিকেন আর বিফ দিয়েই ভর্তা করে খাই, আমি খাসির মাংস দিয়ে কখনোই করিনি। তো ভাবলাম একটু মাংস বাঁচিয়ে রেখে একটা রেসিপি করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যেই রেখেছিলাম। তো এখানে হচ্ছে সেই খাসির মাংসটা আমি আবার ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ওটা আবার এখন দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মানে মশলাটার সঙ্গে মাংসটাও একটু হালকা ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু রান্না করাই ছিল। তো এটা একটু খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে নিচ্ছি, মানে আমার বাড়তে যাতে সুবিধা হয় সেই জন্য। তা এর মধ্যে যে দিয়ে দিলাম কালো জিরাটুকু। তো কালো জিরা দিলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজা হয়, এই জন্য হচ্ছে আমি কালো জিরাটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ রসের সঙ্গে একটু ভেজে নিচ্ছি, যাতে কালো জিরা কাঁচা ইয়াটা না থাকে। কালো জিরা কিন্তু কাঁচা থাকলে ভর্তাটা তিতা লাগবে, তো এটা খেয়াল রাখবেন যেন ভালোভাবে ভাজা হয়। তো এখানে হচ্ছে সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি, মানে হালকা একটু কালারের জন্য, অতিরিক্ত হলুদ দিব না, মানে সব কিছুই যে কালার হবে এরকম না। তো যাই হোক, এখন আমি সব কিছু একত্রে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যারা আমার ভিডিওতে এসে পড়েছেন, যদি প্রথমবার আসেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন। তো দেখুন ভাজাটা কিন্তু হয়েই গেছে, আর কালারটাও কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এখন হচ্ছে এগুলো আমি নামিয়ে নিয়েছি। তো হচ্ছে এখন চলে যাব, মানে ভর্তার যে মূল প্রসেসটা থাকে বাটাবাটি, ওই কাজটা আমি এখন করতেছি। তো এখন হচ্ছে বাটাটা ভালো করে ক্লিন করে নিয়েছি, আর প্রথমে হচ্ছে মরিচটা বেটে নিচ্ছি। তো হচ্ছে এই যে দেখুন, প্রথমে মরিচটা আমি বেটে নিচ্ছি। তো যে ভর্তা কিন্তু আমরা অনেক সময় ব্লেন্ডার করে থাকি, হাত দিয়ে চটকেও করে থাকি। তো এই ভর্তাটা আমরা মানে বেটে করতে হবে, এখানে কিন্তু আবার অনেকে ব্লেন্ডার করে। তো ব্লেন্ডার করা আর বাটার ভিতর কিন্তু অনেকটাই তফাৎ খুঁজে পাওয়া যাবে, কারণ বেটে ভর্তাটা বেশি মজা হয়, খেতে অসাধারণ লাগে। তো এখন হচ্ছে মরিচটা বাটা হয়েছে, এখন আমি হচ্ছে বাকি যে মানে মাংসটা আর হচ্ছে পেঁয়াজ রসুনটা এগুলা হচ্ছে বেটে নিচ্ছি। তো এগুলা দিয়ে আমি হচ্ছে আবার ভালো করে মানে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বেটে নেব। তো যে আপনারা এখনও লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আর স্কিপ করে দেখবেন না, যাতে মানে আমার ওয়াচ টাইমের অনেক প্রবলেম হচ্ছে। তো যাই হোক, রিকোয়েস্ট থাকবে ফুল ওয়াচ করে যাবেন আমার ভিডিওটি। তো এখানে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে এই যে যে মাংসটা নিয়েছিলাম খাসির মাংসটা, ওটা কিন্তু আমি বেটে নিচ্ছি এখন। তো ভর্তাটা আমি কেমন প্রসেসে বা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে।
তো দেখুন আমি কিন্তু সম্পূর্ণ ভর্তাটাই সুন্দর করে হাত দিয়ে গুছিয়ে গুছিয়ে মানে বেটে নিচ্ছি একটু ধৈর্য সহকারে। তো এভাবে ভর্তা করে দেখবেন, সত্যি অনেক মজা হয়েছিল ভর্তাটা খেতে। তো আমি কিন্তু এই ভর্তাটা অনেক ঝাল করে করেছিলাম, তবুও আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল। ওরা ঝাল খায়, আর আমি ছোটোবেলা থেকে ওদেরকে ঝাল খাওয়ার অভ্যাস করেছি। তো এই যে দেখুন ভর্তাটা কিন্তু হয়ে এসেছে। তো আমি এখন আরেকটু বেটে নেব, মানে আর অল্প একটু বাটা হলেই, মানে আর একবার বাটা হলেই মানে ভর্তাটা কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তো যারা ভিডিওতে ঢুকে কমেন্ট করে বের হয়ে যান তাদেরকে বলবো প্লিজ এই কাজটা শুধু আমার সঙ্গে না, কারোর সঙ্গেই করবেন না। অনেকে আছেন শুধু ভিডিওতে ঢুকে একটা কমেন্ট রেখে চলে যান, আর লাইক দিতেও খুব অসুবিধা বোধ করেন। প্লিজ এটা করবেন না, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবার মাঝে একটু প্লিজ শেয়ার করে দেবেন, শেয়ার বাটনে চাপ দিয়ে। তো এখানে আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ভর্তাটা পাটা থেকে গুছিয়ে নিচ্ছি, উঠিয়ে নেব। তো তো আমার ভয়েসটা দিতে অনেক অসুবিধা হচ্ছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এখন আমি ভর্তাটা একবারে সুন্দর করে নিয়ে নিয়েছি পরিষ্কার করে পাটাটা। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন পরিবেশন করে নিয়েছি। তো দেখুন লাস্ট লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর।